আজকে আবার বেরিয়ে পড়লাম নতুন কিছুর সন্ধানে। আজকে নিজেও জানবো এবং তোমাদেরও জানাবো। আজকে যাচ্ছি আমরা কানা দামোদর নদী অর্থাৎ কানা নদীর উদ্দেশ্যে। তো যাওয়ার আগে এই কানা নদী সম্পর্কে কিছু তথ্য প্রথমে জেনে নেওয়া যাক। বহু বছর আগে কানা দামোদর মূল দামোদরেরই একটি শাখা হিসেবে বিবেচিত হতো। বর্ধমানের জামালপুরের কাছে মূল দামোদর থেকে কানা দামোদর বেরিয়ে এসেছিল, তারপরে হুগলি হয়ে হাওড়া জেলায় ঢোকে এবং উলুবেড়িয়ার কাছে হুগলি নদীর সঙ্গে মিলিত হয়। কিন্তু বর্তমানে মূল দামোদরের সঙ্গে কানা দামোদরের সরাসরি কোনো যোগ নেই, কারণ মূল দামোদর অনেকটা সরে যাওয়ার কারণে ডিভিসি তৈরি করে ইডেন চ্যানেল। এই খালের মাধ্যমে ডিভিসি ছাড়া জল এসে কানা দামোদরে পড়ে। কানা দামোদরের 15 কিলোমিটার অংশ রয়েছে বর্ধমান জেলায়, 45 কিলোমিটার অংশ রয়েছে হুগলি জেলায় এবং 29 কিলোমিটার অংশ রয়েছে হাওড়া জেলার মধ্যে। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটি হলো হুগলি জেলার অন্তর্গত খানপুর গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা কানা নদীরই একটি শাখার উদ্দেশ্যে। যাত্রাপথ খুবই মনোমুগ্ধকর। যেহেতু এই বর্ষার সময় যাচ্ছি, এই বর্ষার সময় নতুন ধান বীজ চাষিরা রোপণ করেছে, দেখতে অতি সুন্দর লাগছে। আপনারাও দেখুন, খুবই ভালো লাগবে। একদম কাছে চলে এসেছি। এই সেই খানপুরের ব্রিজ, যেটা টপকালে আমরা ওপারে খানপুরে পৌঁছে যাব। 2015 সালে অতিবৃষ্টি এবং ডিভিসির অতিরিক্ত জল ছাড়ার কারণে কানা দামোদরের বাঁধ উপচে প্লাবিত হয়েছিল। জগৎবল্লভপুর, পাঁচলা এবং আমতা ব্লকের বহু গ্রাম প্লাবিত হয়েছিল। এর কারণেই রাজ্য সরকার ঠিক করেন যে 13টি স্লাইস গেট নতুন করে পুনর্নির্মাণ করা হবে এবং কানা নদীর সংস্কারের কাজ করা হবে, যার ফলে কানা নদীর পাড়বাসী এবং এলাকাবাসীরা উপকৃতই হবে। তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।